প্রিয় ছাত্রছাত্রী, আমি বাপ্পা তেওয়ারি, চাপড়া বাঙালজি রামকৃষ্ণ আশ্রম উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহশিক্ষক। আজ আমি তোমাদের একটি কবিতার প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব, যেটি 2021 সালের জন্য 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতার কয়েকটি প্রশ্ন 2020 সালে চলে এসেছে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে 1 নম্বরের একটি প্রশ্ন এসছে 1-এর 4 নম্বরে। অভিষেক শীর্ষক কাব্যাংশটি কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? 1 নম্বরের মাল্টিপল চয়েস এসছে এটি। এরপরে তোমরা তোমাদের প্রশ্ন উল্টালে, অর্থাৎ 2020 সালের প্রশ্ন উল্টালে দেখতে পাবে 2-এর 2 নম্বর। এটা এখানে এসেছে, হাই বিধি বাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? এসে কিউ কোশ্চেন। 1 নম্বরের এসে কিউ একটা কোশ্চেন এসছে, অর্থাৎ মাল্টিপল চয়েসেও একটা এসছে, এসে কিউতেও একটা এসছে। এবার তোমরা দেখতে পারবে 5 নম্বরের 1-এ যে প্রশ্নটা আছে, 5-এর 1-এ, সেখানে একটা বড় প্রশ্ন এসছে 5 নম্বরের। অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। অর্থাৎ ইন্দ্রজিৎ চরিত্র চলে এসেছে তোমাদের এখানে, ঠিক আছে? তার মানে 5 নম্বরের প্রশ্ন এসেছে, মাল্টিপল চয়েসও একটি এসেছে এবং এসে কিউ আর একটা এসেছে। তো বিগত পরীক্ষাগুলো আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে প্রশ্ন যে কবিতা থেকে চলে আসে, সেই কবিতা থেকে পরবর্তী বছরের জন্য খুব একটা ইম্পর্টেন্ট থাকে না। কিন্তু তোমাদের পাঠ্যাংশের অভিষেক কবিতাটি ভীষণ ইম্পর্টেন্ট একটি কবিতা, গুরুত্বপূর্ণ একটি কবিতা। সেক্ষেত্রে এই কবিতাটাকে আমাদের ঠিক ওই নিরিখে দেখলে চলবে না। এই অভিষেক কবিতার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে ছোট প্রশ্ন তো অবশ্যই আসবে এবং বড় প্রশ্নও কিছু আছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো আসার মতো। তো আজকে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সাথে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে জানাবো। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে জানাবো। তোমরা তোমাদের রেফারেন্সের সহায়তায় বা গুরুত্বপূর্ণ নোটসের সহায়তায় তোমরা সেগুলোকে সম্পূর্ণ করে রাখবে, কারণ লকডাউনের জেরে এখন হয়তো মাধ্যমিক পরীক্ষা একটু পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু হবেই, তাই বসে থেকে লাভ নেই, বাড়িতে বসে থেকে লাভ নেই, পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং নিজেকে তৈরি করেও রাখতে হবে আগামী দিনের পরীক্ষার জন্য। কারণ পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং তোমাদের অর্জিত জ্ঞান তোমাদের ভবিষ্যৎ চলার পথকে আরও সুন্দর এবং সুগম করে তুলবে। তাই এসো আমরা অভিষেক কবিতার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা আসব অভিষেক কবিতার উৎস প্রসঙ্গে। যে কোনো বড় প্রশ্ন লিখতে গেলে উৎস একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই অভিষেক কবিতার উৎসটাকে তোমরা ভীষণ গুরুত্ব সহকারে লক্ষ্য করবে। অভিষেক কবিতার উৎস বলতে গেলে আমাদের যেটা বলতে হবে সেটা হলো অভিষেক কাব্যাংশটি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্য, এই পুরোটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দেবে। মেঘনাদ বধ কাব্য পুরোটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দেবে থেকে নেওয়া হয়েছে। এরপরে আমরা এমসিকিউ এবং এসএকিউ নিয়ে আলোচনা করব। আলাদা করে কোনটা এমসিকিউ আসবে বা কোনটা এসএকিউ আসবে সেটা তো বলা সম্ভব নয়, তাই এমসিকিউ এবং এসএকিউ একসঙ্গে আলোচনা করব। কারণ তুমি যেটা এমসিকিউ হিসেবে হয়তো পড়েছো সেটা এসএকিউ হিসেবেও আসতে পারে, আবার তুমি যেটা এসএকিউ হিসেবে পড়েছো সেটা এমসিকিউ হিসেবেও আসতে পারে। তাই তোমাদেরকে
যখন কোনো বিষয় পড়বে, কোনো কবিতা গল্প পড়বে, তখন সবটাই এসএকিউ হিসেবেই পড়বে। এসএকিউ হিসেবে যদি তোমাদের পড়া থাকে, তবে এমসিকিউ থেকে, ওই মাল্টিপল চয়েস থেকে যেটা প্রকৃত উত্তর, সঠিক উত্তর, সেটা বেছে নিতে তোমাদের খুব একটা সমস্যা হবে না। আর বিষয়ের ওপরে যদি তোমাদের গভীর জ্ঞান থাকে, বা বিষয়ের ওপরে যদি তুমি দক্ষ হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে এমসিকিউ হোক, এসএকিউ হোক, যে প্রশ্নই আসুক না কেন, তুমি অতি সহজেই উত্তর দেবে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা টেক্সটটাকে যদি খুব ভালো করে পড়ে ফেলো, টেক্সটের প্রত্যেকটা শব্দের অর্থ যদি খুব সুন্দর করে জেনে রাখো, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন তোমাদেরকে বাধা দিতে পারবে না সঠিক উত্তর করা থেকে। বোঝা গেল? এবার আমরা আসব এই অভিষেক কাব্যাংশের কিছু প্রশ্নোত্তরে। আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে বলছি, তোমরা সেগুলো শুনবে এবং খাতায় লিখে নেবে, উত্তরগুলো তৈরি করে রাখবে। প্রথমে আমরা আসব শব্দার্থ প্রসঙ্গে। এই কবিতায় কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আমাদের জানা প্রয়োজন, কারণ পরীক্ষায় প্রশ্ন আসে শব্দার্থ দিয়ে। একটা উদাহরণ তোমাদের আমি জানাচ্ছি। নাদিলা করবুর দল, করবুর শব্দের অর্থ কী? ঠিক এমনভাবে অনেক শব্দার্থ কেন্দ্রিক প্রশ্ন আসে, যে শব্দার্থগুলো তোমাদের জানা প্রয়োজন সেইগুলো আমি তোমাদের বলছি, তোমরা সেই শব্দগুলোর অর্থ জেনে রেখো, তাহলে শব্দার্থ কেন্দ্রিক প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব ভালো পারবে। কনক আসন শব্দের অর্থ কী? ধাত্রী মাতার নাম কি? কহ দাসে লঙ্কার কুশল, দাস কে? ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বুরাশি সুতাকে, তিনি কার ছদ্মবেশ ধারণ করেছেন? হাই পুত্র কি আর কহিব, বক্তা এবং শ্রোতা কে এখানে? বীরবাহু কে? রাক্ষসাধিপতি কে? যুজিতে শব্দের অর্থ কী? নিসারণে সংহারিনু আমি, কে কাকে নিসারণে সংহার করেছিল? পরের প্রশ্ন, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, বৈরী দল শব্দের অর্থ কী? কে বৈরী দলকে খণ্ড খণ্ড করে কেটেছে? এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। অদ্ভুত বার্তা কি, জননী কে? এরপরের, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, এখানে প্রশ্নের সঙ্গে উত্তরও আছে, কিন্তু পরীক্ষায় রত্নাকর রত্নোত্তমা দিয়ে তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে রত্নাকর রত্নোত্তমা কে? হাই পুত্র মায়াবী মানব, মায়াবী মানব কে? এরপরে দেখো, রক্ষ রক্ষকুল, রক্ষ এবং রক্ষকুল শব্দের অর্থ কী? ছিরিলা কুসুমদাম, কুসুমদাম শব্দের অর্থ কী? পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল শব্দের অর্থ কী? বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, এর অর্থ ব্যাখ্যা করো। অর্থাৎ বৈরী দল এবং বেড়ে স্বর্ণলঙ্কা, এর অর্থ কী? এই কি সাজে আমারে, দশানন আত্মজ আমি, দশানন আত্মজ আমি, আমি কে? সাজিল রথীন্দ্রর সব বীর আভরণে, রথীন্দ্রর সবকে বীর আভরণে সেজেছিল কে? আমরা দুটোকেই আলাদা আলাদা করে প্রশ্ন হিসেবে তৈরি করতে পারি। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, এখানে হৈমবতী সুতকে, তাকে তুলনা করা হয়েছে কার সাথে? এরপরে আমরা অন্য একটা প্রশ্নে আসছি। যথা বৃহন্নলারূপী কিরীটি,
কিরীটি কে? বৃহন্নলা রূপী বলা হয়েছে কেন? সাজিলা সুর, সুর শব্দের অর্থ কি? কোথায় সেজেছিল? এর পরের প্রশ্নে আসছি আমরা। ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? এরপরে আমরা আসছি অন্য আর একটা প্রশ্নে। হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, হেমলতা শব্দের অর্থ কি? প্রমীলা সুন্দরী কে? হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, হেমলতা শব্দের অর্থ কি? কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনি শব্দের অর্থ কি? ধ্বনি শব্দের সাধারণ অর্থ কি? এবং প্রকৃতপক্ষে ধ্বনি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, একটু ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই কাব্যাংশে হাতি এই পশুটির কয়েকটি প্রতিশব্দ আছে, যেমন মাতঙ্গ, যূথনাথ, এছাড়াও করি ইত্যাদি। মাতঙ্গ, যূথনাথ, করি তিনটে শব্দের অর্থই হলো হাতি। এরপরের প্রশ্ন, তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি, কিঙ্করী শব্দের সাধারণ অর্থ কি? এখানে কিঙ্করী বলতে কাকে বোঝানো হয়েছে? তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, কল্যাণী কে? বিদায় অ্যাবে দেহ বিধুমুখী, বিধুমুখী বলতে কাকে বোঝানো হয়েছে? হৈমপাখা শব্দের অর্থ কী? এরপরে আর একটা প্রশ্ন, মৈনাক শৈল, মৈনাক শৈল পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে, পক্ষীন্দ্র কে? ঠিক আছে। অভিষেক কবিতার 9টি স্বর্গ বা অভিষেক কাব্যাংশের 9টি স্বর্গের নাম তোমরা মনে রাখবে। আমি তবু একবার তোমাদের বলে দিচ্ছি। 1 নম্বর হলো অভিষেক, 2 নম্বর হলো অস্ত্রলাভ, 3 নম্বর সমাগম, 4 নম্বর অশোকবন, 5 নম্বর উদ্যোগ, 6 নম্বর বধ, 7 নম্বর শক্তি নির্ভেদ, 8 নম্বর প্রেতপুরী এবং 9 নম্বর সংক্রিয়া। এটা মেঘনাদ বধ কাব্য এর 9টি স্বর্গ। এত জাস্ট জানার জন্য এটা জেনে রেখো, আর কিছুই না। এরপরে আমি তোমাদের যে প্রশ্নগুলো জানাবো সেগুলো হচ্ছে, কাঞ্চন কঞ্চুক বিভা শব্দের অর্থ কি? কাঞ্চন কঞ্চুক বিভা শব্দের অর্থ হলো সুবর্ণ পতাকার স্বর্ণালী আভা। এছাড়া আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ শব্দের অর্থ কি? কৌশিক ধ্বজ শব্দের অর্থ হলো সুবর্ণ পতাকা। নাদিলা কর্বুর দল, কর্বুর দল শব্দের অর্থ কি? নমি পুত্র পিতার চরণে, পিতা এবং পুত্রের পরিচয় দাও। শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনো, কে মরেছে? কে তাকে মেরেছে? এরপরে অন্য একটা প্রশ্ন, ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে, কে কাকে উড়াবে? নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, রাজপদ বলতে কার পদকে বোঝানো হয়েছে? কাকে বেঁধে আনার কথা বলা হয়েছে? আলিঙ্গী কুমারে, কুমার কে? রাক্ষস কুলশেখর তুমি, রাক্ষস কুলশেখর কে? এরপরে একটা প্রশ্ন যেটা তোমাদের চলে এসেছে 2020 সালে, হাই বিধি বাম মম প্রতি, এটা চলে এসেছে, এটা দরকার নেই। এরপরে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে, উত্তরীলা বীর দর্পে অসুরারি রিপু, অসুরারি রিপু বলতে কাকে বোঝানো হয়েছে?
এরপরে একটু খেয়াল করে দেখবা, হাসিবে মেঘবাহন রুষিবেন দেব অগ্নি। মেঘবাহন কেন হাসবেন আর অগ্নিদেব কেন রোষ করবেন বা রাগ করবেন? ইন্দ্রজিৎ রাঘবকে কয়বার হারিয়েছিল? কুম্ভকর্ণ এবং ইন্দ্রজিৎ ও রাবণের সম্পর্ক কি? এক্ষেত্রে মনে রাখবে, কুম্ভকর্ণ হলো রাবণের ভাই এবং ইন্দ্রজিৎ হলো কুম্ভকর্ণের ভাইপো বা দাদার ছেলে। এরপরে আগে পুজো ইষ্টদেবে, ইষ্টদেব কাকে বলা হয়েছে? ইন্দ্রজিৎ কোথায় যজ্ঞ করতে গিয়েছিল? অস্তাচলগামী দীননাথ অ্যাবে, অ্যাবে শব্দের অর্থ কী? প্রভাতে যুঝিও বৎস, যুঝিও শব্দের অর্থ কী? এতেক কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক, গঙ্গোদক শব্দের অর্থ কী? এতক্ষণ আমরা কিছু পাঠ্যাংশ কেন্দ্রিক ছোট প্রশ্ন আলোচনা করছিলাম। এবারও আমি কিছু ছোট এবং বড় প্রশ্ন একত্রে তোমাদের সাথে প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমরা লিখে নেবে, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। এতেক কহিয়া রাজা, রাজা এরপর কি করলেন? হা ধিক মোরে, বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন? এরপরে আমরা আসব, দেখো 3 নম্বরের একটা প্রশ্ন, সাজিছে রাবণ রাজা, রাবণের রণসজ্জার বর্ণনা দাও। এটা তোমাদের জন্য 3 নম্বরের একটা প্রশ্ন। রাক্ষস কুলশেখর তুমি, এখানে কাকে রাক্ষস কুলের শেখর বলা হয়েছে? এটা 1 নম্বরের জন্য পড়বে। এরপরে আরেকটা প্রশ্ন বলছি, তোমরা নোট করে নেবে। এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? জননীকে অদ্ভুত বার্তাটি কি? 3 নম্বরের প্রশ্ন এটা, 3 নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা এটাকে পড়বে। এরপরে অভিষেক করিলা কুমারে, অভিষেক শব্দের অর্থ কি? 1 নম্বর হিসেবে পড়বে এটা। এবার 3 নম্বরের একটা প্রশ্ন পড়ছি, এ কাল সমরে রক্ষ চূড়ামণি, কাল সমর কেন বলা হয়েছে? রক্ষ চূড়ামণি কে? 1+2 3 নম্বরের প্রশ্ন হিসেবে এটা তোমরা পড়বে। এরপর একটা তোমাদের 3 নম্বরের প্রশ্ন বলছি, ইন্দ্রজিতের যুদ্ধযাত্রা বর্ণনায় অভিষেক কবিতায় কোন কোন উপমা ব্যবহার করা হয়েছে? ইন্দ্রজিতের যুদ্ধযাত্রা বর্ণনায় অভিষেক কবিতায় কোন কোন উপমা ব্যবহার করা হয়েছে? দেহ আজ্ঞা মোরে, কে কার কাছে আজ্ঞা চেয়েছেন এবং কেন? 3 নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা এটাকে পড়বে। খেয়াল রাখবে যে এই বছর অর্থাৎ 2020 সালে 5 নম্বরের প্রশ্ন যেহেতু চলে এসেছে এই কবিতা থেকে, তাই তোমাদের জন্য 1 এবং 3টাই বেশি ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন, এ বার্তা, এ অদ্ভুত বার্তা, কোন বার্তা, কেন অদ্ভুত? 1+2 3 নম্বরের প্রশ্ন হিসেবে এটা তোমরা পড়বে। এরপরে আমরা আসব আর একটা প্রশ্নে, হাই পুত্র কি আর কহিব, পুত্রকে বক্তা কি বলেছিলেন? এটাও 3 নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা বা 1 নম্বরের প্রশ্ন হিসেবেও তোমরা এটাকে পড়ে রাখতে পারো। এরপর আর একটা প্রশ্ন, ধিক মোরে, মোরে বলতে কাকে বোঝানো হয়েছে? কেন নিজেকে তিনি ধিক্কার জানিয়েছেন? 2+1 3 নম্বর হিসেবে তোমরা এটা পড়বে। এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে রাখবে, তাহলে এই কবিতা থেকে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। 3 নম্বরে আরেকটা প্রশ্ন, আগে পুজো ইষ্টদেবে, ইষ্টদেব বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার এই কথা বলার কারণ কি? 1+2 3 নম্বর হিসেবে পড়বে। হেন কালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথি, কোথায় কখন মেঘনাদ উপস্থিত হলেন? উপস্থিত হয়ে তিনি কি বলেছিলেন? 2+3
এটা তোমরা আলাদা আলাদা করে দুটো প্রশ্ন তৈরি করে রাখতে পারো, কারণ 5 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, সুতরাং আমরা আজকে অভিষেক কবিতার বা অভিষেক কাব্যাংশের যে প্রশ্নগুলো বললাম তোমাদের জন্য, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। খুবই সহজ সহজ কিছু প্রশ্ন, হয়তো প্রশ্ন সংখ্যা কিছু বেশি হয়েছে তোমাদের, কিন্তু প্রশ্ন সংখ্যা বেশি হলেও এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে রাখতে পারো, অভিষেক কবিতায় তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের মাধ্যমিকের জন্য এই কবিতাটা ভীষণ প্রয়োজন, এবং সেক্ষেত্রে এই প্রশ্ন উত্তরগুলোই তোমরা খুব ভালো করে তৈরি করে রাখবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, সকলে খুব ভালো থেকো, পড়ার দিকে খেয়াল রেখো, ঘরে থেকো, সুস্থ থেকো।